সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু propsub.com। আমি অনুমিত্র। আজকের টপিকটা অ্যামেজিং টপিক। আজকে আমরা আলোচনা করব যে রিয়েল এস্টেট থেকে একটি স্টেবল এবং সাস্টেনেবল প্যাসিভ ইনকাম আপনি লং টার্মের জন্য কিভাবে জেনারেট করবেন। দারুণ ইন্টারেস্টিং টপিক, ভিডিওটা মন দিয়ে দেখুন। তো প্রথমে আমরা জানবো যে প্যাসিভ ইনকাম কাকে বলে। দেখুন, যখন আপনি কোনো কাজে সেলফ এনগেজ না থেকে বা ডাইরেক্টলি ইনভলভ না থেকে বা মেটেরিয়ালি পার্টিসিপেট না করে মিনিমাল লেবার অ্যান্ড এফোর্টের বিনিময়ে একটি সাস্টেনেবল ইনকামকে জেনারেট করতে সক্ষম হন, তখন তাকে আমরা প্যাসিভ ইনকাম বলি। প্যাসিভ ইনকাম এমন একটা কনসেপ্ট যেটার নলেজ না থাকলে কিন্তু আপনি আপনার বিজনেসকে অটোমেট করতে পারবেন না, বা বিজনেসকে অটোমেট করার যে নেসেসিটি আপনি সেটাকে কখনোই উপলব্ধি করতে পারবেন না বা রিয়েলাইজ করতে পারবেন না। বিজনেসকে আপনি অটো পাইলট মোডে রান করতে পারবেন না, এবং বিজনেসে একটি স্ট্র্যাটেজিক্যাল গ্রোথ মডেলকে আপনি সাকসেসফুলি ইমপ্লিমেন্টও করতে পারবেন না। দেখুন, মাথায় রাখবেন, পেশা এবং ব্যবসার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, এবং দুখানা কনসেপ্ট কিন্তু সেম নয় বা সমান নয়। পেশাদার বা প্রফেশনাল ব্যক্তি তার স্কিল এবং নলেজকে কাজে লাগিয়ে অ্যাক্টিভলি সার্ভিস প্রোভাইডিং করার মাধ্যমে কিন্তু ইনকাম করে থাকেন। অর্থাৎ অ্যাক্টিভ সেলফ এনগেজমেন্ট বা ইনভলভমেন্টই হচ্ছে কিন্তু তার মূল বিচার্য বিষয় বা মেন ফ্যাক্টর। তিনি যদি কাজ থেকে কোনোভাবে বিরত থাকেন তো সেক্ষেত্রে তিনি কিন্তু পয়সা কামাতে পারবেন না বা আর্নিং করতে পারবেন না। অর্থাৎ কোনো প্রফেশনাল বা পেশাদার ব্যক্তিকে তার কাজ থেকে পয়সা কামাতে গেলে তাকে কিন্তু তার কাজে অ্যাক্টিভলি এনগেজ থাকতে হবে বা তাকে মেটেরিয়ালি পার্টিসিপেট করতে হবে, এবং সেলফ এনগেজমেন্ট বা সেলফ ইনভলভমেন্টই হচ্ছে কিন্তু তার মেন ফ্যাক্টর বা আর্নিং করার মূল বিচার্য বিষয়, এবং সেটা না থাকলে তিনি কিন্তু পয়সা কামাতে পারবেন না। এবং তিনি কাজ থেকে যত ছুটি মারবেন তত কিন্তু তার লস হবে, যত তিনি কাজে এনগেজ থাকবেন ডাইরেক্টলি তত তার ইনকাম হবে। তো ডাক্তার, উকিল, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, টিচার, ফ্রিল্যান্সার, অ্যাক্টর, রাইটার এই সবার জন্য একই জিনিস প্রযোজ্য, কিন্তু বিজনেসম্যানের ক্ষেত্রে কনসেপ্টটা আলাদা। একজন বিজনেসম্যান তার বিজনেসে অ্যাক্টিভলি এনগেজ না থেকেও পয়সা কামাতে পারেন বা রেকারিং রেভিনিউকে জেনারেট করতে পারেন, কেননা তিনি একটা বিজনেস মডেল ক্রিয়েট করে ফেলেছেন যেখানে তার অ্যাক্টিভ পার্টিসিপেশনের আর প্রয়োজন নেই। তিনি অ্যাক্টিভলি সেখানে এনগেজ না থেকেও পয়সা কামাতে পারেন। ওয়ারেন বাফে, যাকে আমরা গড অফ ইনভেস্টমেন্ট বলেও চিনি, তো তার একটা বিখ্যাত কোটেশন আছে, এবং সেটা হচ্ছে, ইফ ইউ ডোন্ট ফাইন্ড আ ওয়ে টু মেক মানি ওয়াইল ইউ স্লিপ ইউ উইল ওয়ার্ক আনটিল ইউ ডাই। আমি আরেকবার বলছি, মন দিয়ে শুনুন। ইফ ইউ ডোন্ট ফাইন্ড আ ওয়ে টু মেক মানি ওয়াইল ইউ স্লিপ ইউ উইল ওয়ার্ক আনটিল ইউ ডাই। অর্থাৎ আপনি যদি ঘুমিয়ে ঘুমিয়ে পয়সা কামাতে না জানেন বা পয়সা কামানোর রাস্তা খুঁজে বার করতে না পারেন, তো তাহলে আপনাকে কিন্তু মৃত্যুর আগের দিন পর্যন্ত পয়সা কামাতে হবে। অর্থাৎ তিনি এখানে ইনডাইরেক্টলি কিন্তু প্যাসিভ ইনকামের কথা বলছেন। তো আমরা প্যাসিভ ইনকামের এই অ্যাডভান্টেজেসগুলোকে কিন্তু 7টা পয়েন্টে মোটামুটি ভাগ করতে পারি। তো আমি 7টা পয়েন্টকে পর্যায়ক্রমে বলছি, ও প্রত্যেকটা পয়েন্টকে আমি অল্প অল্প ডেসক্রাইবও করে দেবো, মন দিয়ে শুনুন। প্রথম পয়েন্টটা হচ্ছে ইনকাম উইদাউট সেলফ এনগেজমেন্ট, মানে সেলফ এনগেজ না থেকে ইনকাম। ইনকাম উইদাউট ডাইরেক্ট ইনভলভমেন্ট, অর্থাৎ কোনো কাজে ডাইরেক্টলি ইনভলভ না থেকে ইনকাম। ইনকাম উইদাউট মেটেরিয়াল পার্টিসিপেশন অর অ্যাক্টিভ পার্টিসিপেশন, অর্থাৎ কাজে অ্যাক্টিভলি পার্টিসিপেট না করে ইনকাম জেনারেট করা। ইনকাম উইদাউট ডেলি কমিটমেন্ট, অর্থাৎ প্রত্যেক দিনের কমিটমেন্ট ছাড়াই ইনকাম জেনারেট করা। ইনকাম উইথ মিনিমাল লেবার অ্যান্ড এফোর্ট, অত্যন্ত কম লেবার অ্যান্ড এফোর্ট দিয়ে ইনকাম জেনারেট করা। ইট ইজ অ্যান আনআর্নড ইনকাম, এবং ইট ইজ অ্যান অটো পাইলট ইনকাম। ইট ইজ অ্যান আনআর্নড ইনকাম মানে হচ্ছে যে ইনকামটা আপনি ডাইরেক্টলি আর্ন করছেন না, এবং অটো পাইলট ইনকাম মানে হচ্ছে যে ইনকামটা আপনি আপনার বিজনেসকে অটো পাইলট মোডে রান করার মাধ্যমে জেনারেট করেছেন, বা এমন কোনো ইনভেস্টমেন্ট আপনি করেছেন যার মাধ্যমে আপনার ইনকামটা অটো পাইলট মোডে আপনার কাছে আসছে অ্যাজ আ রেকারিং রেভিনিউ। তো আমরা যদি ইনকাম সম্পর্কে বলি, দেয়ার আর 3 মেন ক্যাটাগরিজ অফ ইনকাম: অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকাম এবং পোর্টফোলিও ইনকাম। তো যখন কোনো ব্যক্তি কোনো বিজনেসে সাইলেন্ট পার্টনার বা সাইলেন্ট ইনভেস্টর হিসেবে যুক্ত হচ্ছেন, তখন কিন্তু তিনি প্র্যাকটিক্যালি প্যাসিভ ইনকামই জেনারেট করছেন, কেননা না তো তিনি বিজনেসের ডেলি অপারেশনে ডাইরেক্টলি ইনভলভ থাকছেন, না তিনি বিজনেস মিটিং অ্যাটেন্ড করছেন, আবার না তিনি বিজনেসের ফাইন্যান্স দেখছেন। তিনি ডাইরেক্টলি কিন্তু কিছুই করছেন না, তিনি শুধুমাত্র একজন ইনভেস্টর যিনি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করেছেন তার ইকুইটির এগেনস্টে রিটার্ন তোলার জন্য। তো সাইলেন্ট ইনভেস্টর হচ্ছে প্যাসিভ ইনকাম মডেলকে বোঝার জন্য একটি বেস্ট এক্সাম্পল। তো ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ অ্যান্ড এডুকেশনাল, তাই স্কিপ না করে আপনি পুরোটা দেখুন। বোঝানোর সুবিধার জন্য আমি ভিডিওটিকে ছোট ছোট পয়েন্টে ভাগ করে নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আজকের টপিক নিয়ে ডিসকাশন শুরু করা যাক। প্যাসিভ ইনকাম ফ্রম রিয়েল এস্টেট, এই টপিকটার মধ্যে প্রথম যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব তার হেডিংটা হচ্ছে ক্রাউড ফান্ডিং ইনভেস্টমেন্ট। আপনি রিয়েল এস্টেট ক্রাউড ফান্ডিং ইনভেস্টমেন্টের মাধ্যমেও একটি স্টেবল এবং সাস্টেনেবল প্যাসিভ ইনকাম লং টার্মের জন্য কিন্তু
জেনারেট করতে সক্ষম হতে পারেন। অনলাইন রিয়েল এস্টেট ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মের সাহায্য নিয়ে ছোট ছোট ইনভেস্টাররাও কিন্তু এখন বড় বড় রিয়েল এস্টেট প্রজেক্টে ইনভেস্ট করার মাধ্যমে মান্থলি একটি ভালো প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারেন। রিয়েল এস্টেট ক্রাউড ফান্ডিং ইনভেস্টমেন্ট কি এবং কাকে বলে, কিভাবে কাজ করে, এই বিষয়ে আমি অলরেডি একটা সেপারেট ভিডিও আলাদা করে বানিয়ে দিয়েছি, সেটা আপনি নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে চেক করে নিতে পারেন। সেই ভিডিওটা দেখলে আপনি বিষয়টা আরো ভালো করে বুঝতে পারবেন এবং জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। কোনো রিয়েল এস্টেট প্রজেক্ট থেকে জেনারেলি দুভাবে ইনকাম আসে, একটা হচ্ছে সেলিং এবং আরেকটা হচ্ছে রেন্টিং। এবং কোনো রিয়েল এস্টেট প্রজেক্ট থেকে আসা এই ইনকাম থেকেই কিন্তু ইনভেস্টাররা তাদের রিটার্ন পায় তাদের শেয়ারের অনুপাতে। যদিও ইন্ডিয়ার জন্য এই কনসেপ্টটা একদমই নতুন এবং এখানে খুব কম প্ল্যাটফর্মই আছে যারা এই ধরনের ইনভেস্টমেন্টের সুবিধা দিচ্ছে, কিন্তু ফিউচারে এর স্কোপ এবং অপরচুনিটি অনেক গুণে বাড়তে চলেছে। তাই আমি স্ট্রংলি রেকমেন্ড করব আমার রিয়েল এস্টেট ক্রাউড ফান্ডিং ইনভেস্টমেন্টের ভিডিওটা অবশ্যই দেখার। প্যাসিভ ইনকাম ফ্রম রিয়েল এস্টেট এই টপিকটার মধ্যে সেকেন্ডে যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব তার হেডিংটা হচ্ছে রেন্টাল ইনকাম। দেখুন, রিয়েল এস্টেট থেকে বা প্রপার্টি থেকে প্যাসিভ ইনকাম জেনারেট করার এটাই সম্ভবত মোস্ট কমন এবং নোন ওয়ে, এবং আমরা প্রত্যেকেই এই ধরনের প্যাসিভ ইনকাম জেনারেট করতে চাই। এবং সাধারণ মানুষের কাছে প্রপার্টি থেকে রেন্টাল ইনকাম হচ্ছে মোস্ট ট্রাস্টেড সোর্স অফ প্যাসিভ ইনকাম। কিন্তু মাথায় রাখতে হবে সব রকমের প্রপার্টি থেকে কিন্তু একই রকমের রিটার্ন আসে না। কোনো প্রপার্টিকে জেনারেলি দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রেসিডেন্সিয়াল এবং আরেকটা হচ্ছে কমার্শিয়াল। কমার্শিয়াল প্রপার্টি রিটার্ন রেসিডেন্সিয়ালের থেকে সবসময় কিন্তু হাই হয় ফর ভেরিয়াস রিজনস। আমি কমার্শিয়াল প্রপার্টি ইনভেস্টমেন্ট নিয়ে অলরেডি একটা ভিডিও সেপারেটলি বানিয়ে দিয়েছি, সেটা আপনি নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে চেক করে নিতে পারেন। আপনি যখন আপনার প্রপার্টিকে ভাড়া দিচ্ছেন বা রেন্ট আউট করছেন, তখন টেনান্ট বা ভাড়াটে মান্থলি যে টাকাটা আপনাকে রেন্ট হিসাবে পে করছে সেটাকেই কিন্তু রেন্টাল রেভিনিউ বলা হয়। রেন্টাল রেভিনিউকে ইনক্রিজ করার অনেক পদ্ধতি আছে, অনেক উপায় আছে, রাস্তা আছে। আমি এই বিষয়ে ডেডিকেটেড ভিডিও আলাদা করে বানিয়ে দেবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। প্যাসিভ ইনকাম ফ্রম রিয়েল এস্টেট এই টপিকটার মধ্যে 3 নম্বরে যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব তার হেডিংটা হচ্ছে রিট ইনভেস্টমেন্ট। আপনি রিট ইনভেস্টমেন্টের সাহায্যেও কিন্তু রিয়েল এস্টেট থেকে একটি ভালো প্যাসিভ ইনকাম মান্থলি জেনারেট করতে সক্ষম হতে পারেন। রিটের ফুল ফর্ম হচ্ছে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট, এবং রিটের মেন কাজই হচ্ছে ইনভেস্টমেন্ট অপরচুনিটি ক্রিয়েট করা। দেখুন, রিট হচ্ছে বেসিক্যালি সেই সমস্ত কোম্পানিজ যারা ইনকাম প্রডিউসিং রিয়েল এস্টেটকে অপারেট করে। যেমন ধরুন অফিস বিল্ডিং, শপিং মলস, অ্যাপার্টমেন্টস, হোটেলস, রিসর্ট, ওয়্যারহাউস এক্সেট্রা। এবং রিট টেকনিক্যালি সামহাট মিউচুয়াল ফান্ডের মতোই কিন্তু কাজ করে। এবং রিট দু রকমের হতে পারে, একটা হচ্ছে মর্টগেজ রিট এবং আরেকটা হচ্ছে ইকুইটি রিট। অ্যাপারেন্টলি রিট ইনভেস্টমেন্ট এবং ক্রাউড ফান্ডিং ইনভেস্টমেন্ট সেম বলে মনে হলেও দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। যেমন ধরুন রিট প্রাইমারিলি অপারেট হয় স্টক ট্রেডিংয়ের মাধ্যমে, আমরা শেয়ার মার্কেটে যেভাবে ইনভেস্ট করি ঠিক সেইভাবে, কিন্তু ক্রাউড ফান্ডিংয়ের ক্ষেত্রে টোটাল জিনিসটা অপারেট হয় অনলাইন ওয়েবসাইট বা প্ল্যাটফর্মের মাধ্যমে। আমি রিট ইনভেস্টমেন্টের ডেডিকেটেড ভিডিও আলাদা করে বানিয়ে দেবো, যেখানে আমি ডিটেলসে ডিসকাস করব, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু সঙ্গে থাকুন। প্যাসিভ ইনকাম ফ্রম রিয়েল এস্টেট এই টপিকটার মধ্যে 4 নম্বরে যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব তার হেডিংটা হচ্ছে শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট। আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করার মাধ্যমেও কিন্তু রিয়েল এস্টেট থেকে একটি ভালো প্যাসিভ ইনকাম লং টার্মের জন্য জেনারেট করতে সক্ষম হতে পারেন। শেয়ার মার্কেট কোনো ফাটকা নয়, এবং যারা এটাকে ফাটকা ভাবেন এটা তাদের একটা ভ্রান্ত ধারণা, কেননা তারা হয়তো কোনোদিনই শেয়ার মার্কেটে ইনভেস্টই করেনি এবং তাদের কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স নেই। শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে গেলে আপনাকে আপনার ইনভেস্টমেন্ট পোর্টফোলিও অনুযায়ী কোনো কোম্পানি সম্পর্কে ইন্টেন্স স্টাডি করতে হবে, রিসার্চ করতে হবে, অ্যানালিটিক্স থেকে বুঝতে হবে, সেই কোম্পানির শেয়ারের পারফরমেন্সকে ট্র্যাক করতে হবে, গ্লোবাল নিউজ সম্পর্কে আপনাকে নিজেকে আপডেট রাখতে হবে, কারেন্ট মার্কেট কন্ডিশন আপনাকে জানতে হবে, এবং অ্যাবভ অল এই ইন্ডাস্ট্রির অ্যালগোরিদমকে আপনাকে ভালো করে বুঝতে হবে। মানে কখন শেয়ার ধরতে হয় এবং কখন শেয়ার ছাড়তে হয় ইত্যাদি ইত্যাদি বিষয় সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। রিয়েল এস্টেট স্টকের মধ্যে মোস্ট কমন স্টক হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানিগুলোর শেয়ার। এছাড়াও বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানি বা স্টার্ট আপ কোম্পানি যাদের আইপিও আছে, আপনি তাদের শেয়ারেও কিন্তু ইনভেস্ট করতে পারেন। ইনকাম ডিপেন্ড করছে আপনার শর্ট টার্ম ও লং টার্ম ইনভেস্টমেন্টের ওপর, পার্টিকুলার কোন শেয়ারে আপনি ইনভেস্ট করছেন তার ওপর, কতটা ইনভেস্ট করছেন তার ওপর, এবং মোস্ট ইম্পর্টেন্টলি খেলাটা আপনি কত ভালো করে খেলতে পারছেন তার ওপর। প্যাসিভ ইনকাম ফ্রম রিয়েল এস্টেট এই টপিকটার মধ্যে 5 নম্বরে যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব তার হেডিংটা হচ্ছে রিয়েল এস্টেট স্টার্টআপ বিজনেস বা রিয়েল এস্টেট স্টার্টআপস। তো যে কটা পয়েন্ট নিয়ে অলরেডি আমি আলোচনা করলাম সেগুলোর প্যাসিভ ইনকাম জেনারেট করার ক্যাপাবিলিটিস অনেকটা হাই হলেও
রিয়েল এস্টেট স্টার্টআপ বিজনেস হচ্ছে সেই বিগেস্ট অপরচুনিটি যেটা গেমই চেঞ্জ করে দিতে পারে। গোটা পৃথিবীতে এমন অনেক বড় বড় কোম্পানি আছে যারা প্রপার্টিকে কাজে লাগিয়ে বিলিয়ন ট্রিলিয়ন ডলার বিজনেস এস্টাবলিশ করতে সক্ষম হয়েছে। রিয়েল এস্টেট স্টার্টআপ ইন্ডাস্ট্রিকে প্রপটেক ইন্ডাস্ট্রিও বলা হয়। প্রপটেক মানে হচ্ছে প্রপার্টি প্লাস টেকনোলজি। যখন কোনো প্রপার্টি বিজনেসকে টেকনোলজির সাহায্যে টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশনের মাধ্যমে স্কেলেবল করা হয়, প্রফিটেবল করা হয় এবং অটোমেট করা হয়, তখন সেটাকে প্রপটেক বিজনেস বলা হয়। অটোমেশন মানে হচ্ছে যখন কোনো বিজনেস সেলফ এনগেজমেন্ট ছাড়া স্বয়ং সক্রিয়ভাবে অটোপাইলট মোডে রান করতে পারে। তো এটা কনভেনশনাল বিজনেস মডেলের কনসেপ্টের থেকে কিন্তু আলাদা। যেমন রিয়েলটার, ম্যাজিক ব্রিক্স, 99 একর, এয়ারবিএনবি, ওইও, নেস্ট অ্যাওয়ে, প্রপ টাইগার, জোলোস্টে, ঘর 360, কোলিভ, এই সমস্তই হচ্ছে প্রপটেক বিজনেসের এক্সাম্পল। যদিও এয়ারবিএনবি এবং ওইওকে আমরা ডাইরেক্টলি কিন্তু রিয়েল এস্টেট স্টার্টআপ বলতে পারি না, কেননা এগুলো প্রাইমারিলি হসপিটালিটি ইন্ডাস্ট্রির অন্তর্ভুক্ত, কিন্তু এদের মেন ক্যাটাগরি হচ্ছে প্রপটেক মানে প্রপার্টি প্লাস টেকনোলজি। তো আমি এয়ারবিএনবি এবং ওইওকে নিয়ে দুটো সেপারেট বিজনেস কেস স্টাডির ভিডিও বানাচ্ছি, যেখানে আমি ডিসকাস করব কিভাবে এই দুটো স্টার্টআপ কোম্পানি শুধুমাত্র একটা সিম্পল আইডিয়াকে টেকনোলজিক্যাল ইমপ্লিমেন্টেশনের সাহায্যে এক্সিকিউট করার মাধ্যমে উইদিন আ ফিউ ইয়ার্স বিলিয়ন ডলার রেভিনিউ জেনারেট করতে সক্ষম হয়েছে। অ্যামেজিং দুটো কেস স্টাডি দেবো, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। প্রপার্টি স্টার্টআপ বিজনেস থেকে আপনি কত পয়সা কামাতে পারেন তার সত্যি কোনো আপার লিমিট নেই। যেমন ধরুন, ওইওর ফাউন্ডার রিতেশ আগরওয়াল একজন 24 বছরের কলেজ ড্রপ আউট, যার নেট ওর্থ হচ্ছে 1.2 বিলিয়ন ইউএস ডলার, ভারতীয় টাকায় যেটা 9300 কোটি টাকা, যে প্রপার্টিকে কাজে লাগিয়ে টেকনোলজির সাহায্যে একটা সিম্পল আইডিয়াকে এক্সিকিউট করার মাধ্যমে কাস্টমারের একটি প্রবলেমকে সলভ করার মধ্যে দিয়ে অলমোস্ট সিঙ্গেল হ্যান্ডেডলি মানে একা গোটা মার্কেটকে ডিসরাপ্ট করে দিয়েছে। তাই স্টার্টআপ হচ্ছে বর্তমানের বিগেস্ট অপরচুনিটি। দুটো কেস স্টাডির ভিডিও কিন্তু অবশ্যই দেখুন, আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। প্যাসিভ ইনকাম ফ্রম রিয়েল এস্টেট, এই টপিকটার মধ্যে 6 নম্বরে যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব তার হেডিংটা হচ্ছে আর্নিং ফ্রম অনলাইন। দেখুন, রিয়েল এস্টেট থেকে বা প্রপার্টি থেকে প্যাসিভ ইনকাম জেনারেট করার যে লাস্ট পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আর্নিং ফ্রম অনলাইন। ইন্টারনেট ইজ আ হিউজ অপরচুনিটি টু জেনারেট আ সাস্টেনেবল প্যাসিভ ইনকাম, বাট মোস্ট অফ দ্য পিপল ডু নট ইভেন অ্যাওয়ার অফ ইট। ইন্টারনেট ইউজারের সংখ্যা অনেক বেশি, কিন্তু ইন্টারনেট থেকে বা ইন্টারনেটকে কাজে লাগিয়ে প্রফিটেবল বিজনেস ডেভেলপ করার বা ইনকাম জেনারেট করার মানুষের সংখ্যা অনেক কম। মোস্ট অফ দ্য পিপল অ্যাবসলিউটলি ক্লুলেস যে ইন্টারনেট থেকে কী কী সোর্সে কী কী উপায় পয়সা কামানো যেতে পারে এই বিষয়ে। মানুষের কাছে সঠিক ইনফরমেশন নেই, নলেজ নেই, কোনো গাইডেন্স নেই যে কিভাবে কি করতে হয়। মাথায় রাখবেন, রিয়েল এস্টেট এবং ইন্টারনেট এই দুটোই কিন্তু বিলিয়ন ট্রিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি, এবং এখান থেকে ইনকাম পোটেনশিয়ালিটিও কিন্তু অত্যন্ত হাই এবং অপরচুনিটিও আনলিমিটেড। আপনি ইন্টারনেটকে কাজে লাগিয়ে রিয়েল এস্টেট থেকে, প্রপার্টি থেকে কত পয়সা কামাতে পারেন তার সত্যি কোনো আপার লিমিট নেই। আমি অনলাইন রিয়েল এস্টেট আর্নিং সম্পর্কে অলরেডি একটা ভিডিও সেপারেটলি বানিয়ে দিয়েছি, সেটা আপনি নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। সেই ভিডিওটা অনলাইন সম্পর্কে একটি ডেডিকেটেড ভিডিও, সেটা দেখলে বিষয়টা আপনি আরো ভালো করে বুঝতে পারবেন। তো রিয়েল এস্টেট থেকে বা প্রপার্টি থেকে অনলাইনে প্যাসিভ ইনকাম জেনারেট করার বেসিক্যালি 14টা রাস্তা আছে, এবং সেগুলো হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট রেভিনিউ, সেলিং অফ ওয়েবসাইট, সেলিং অফ ডিজিটাল প্রোডাক্টস, রিয়েল এস্টেট ক্রাউডফান্ডিং ইনভেস্টমেন্ট, রিয়েল এস্টেট স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, রিয়েল এস্টেট অ্যাফিলিয়েট কমিশন, রিয়েল এস্টেট ডিজিটাল মার্কেটিং, রিয়েল এস্টেট ওয়েবসাইট ডেভেলপমেন্ট, রিয়েল এস্টেট স্টার্টআপ বিজনেস, অনলাইন প্রপার্টি কনসালটেশন, রিয়েল এস্টেট কন্টেন্ট রাইটিং, সেলিং রিয়েল এস্টেট স্টক ইমেজেস অ্যান্ড ভিডিওস, স্পন্সরশিপ এবং রিয়েল এস্টেট ক্রিপ্টো ট্রেডিং। এই 14টা পয়েন্ট, এবং এই প্রত্যেকটা পয়েন্ট বা রাস্তায় কিন্তু হাইলি এফেক্টিভ রিয়েল এস্টেট বা প্রপার্টি থেকে অনলাইনে ইনকাম জেনারেট করার জন্য। যারা অলরেডি এই ইন্ডাস্ট্রিতে অনলাইনে কাজ করছে তারা মুখ্যত এই 14টা রাস্তাকেই অল্টারনেটিভলি ইউজ করে, ব্যবহার করে এই সেক্টর থেকে ইনকাম জেনারেট করার জন্য। এখানে মেনশন করা 14টা পয়েন্টই কিন্তু হাইলি প্রফিটেবল মেথড, এবং লিটারালি যে কেউ উইদাউট এনি প্রায়ার নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স এই রাস্তাগুলোকে বা উপায়গুলোকে ইউজ করে কাজে লাগিয়ে হাই ইনকাম জেনারেট করতে পারে, বিজনেস ক্রিয়েট করতে পারে, সার্ভিস প্রোভাইডার হতে পারে, ফ্রিল্যান্সার হতে পারে, এবং অ্যাবভ অল এই ইন্ডাস্ট্রিতে সে কেরিয়ার বিল্ড করতে পারে। প্রায়ার নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সের জন্য আপনি আমার চ্যানেলটি ফলো করতে পারেন, এখান থেকে আপনি অলমোস্ট সব কিছু শিখে যাবেন। তো পরবর্তী সময় আমি এই চ্যানেলে রিয়েল এস্টেট ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং স্টার্টআপ বিজনেস ডেভেলপমেন্টের মতো প্র্যাকটিক্যাল স্টেপ বাই স্টেপ গাইড বা টিউটোরিয়াল ভিডিও আপলোড করতে চলেছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে কিন্তু মিস করবেন। তো এটাই ছিল আজকের টপিক, আমি ডিসকাশন এখানেই শেষ করলাম। এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করে কমেন্টে জানান।
আমি এই চ্যানেলে প্রপার্টি সংক্রান্ত সমস্ত রকমের ভিডিও আপলোড করে থাকি। আপনি ইন্টারেস্টেড থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি ক্লিক করে অন রাখুন, যাতে আমি এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন যায়। এবং নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা আমার অন্যান্য ভিডিওগুলো চেক আউট করতে পারেন। আমাকে সোশ্যাল মিডিয়াতেও ফলো করতে পারেন কোনো ইনফরমেটিভ পোস্ট এবং কন্টেন্টের জন্য। তাহলে আজকের মতো চলি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।